হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো নিরামিষ পালং পনির। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নেব, এরপর কড়াইটা বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে পালং শাকগুলো ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে রেখেছি। এটাকে একটু ভাপিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব জল। এবার আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে পনিরগুলোকে আমি কেটে নেব। পালং শাকগুলো ভাপিয়ে নিয়েছি। এবার আমি পালং শাকগুলো জল থেকে তুলে ভালো করে জলটা ছেঁকে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে একদম হালকা করে ভেজে নেব। জাস্ট তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার তুলে নেব। পনিরগুলো তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি একটা বাটির মধ্যে একটু আদা, একটু গোটা জিরে, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো একসাথে, আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম সামান্য দিয়ে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। জিরে গুঁড়ো দিলাম, আর ধনে গুঁড়ো দেব, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এবার আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব।
এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি যে পালং শাকটা ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এটাকে ভালো মতন নাড়তে হবে। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে একটু নেড়ে নেব। আর দেব চিনি, অল্প একটু চিনি দিতে হবে। আর আমি এখানে হলুদটা দিইনি, একেবারেই ব্যবহার করিনি হলুদ গুঁড়ো। চিনিটা দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। তাহলে তৈরি হয়ে যাবে পালং পনির। আর এখানে নামানোর আগে আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারেন বা বাটার দিতে পারেন, আমি দিইনি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।